একটা 8 বছরের বাচ্চা ছেলে হাতে 1 টাকার কয়েন নিয়ে একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, কাকু ঈশ্বর আছে? কি? না, নেই, যা এখান থেকে। বাচ্চা ছেলেটি পাশের দোকানে গিয়ে দাঁড়ালো। পাশের দোকানদার হাতে 1 টাকা দেখার পরে বলল, এই 1 টাকায় কিচ্ছু হবে না, তুই যা এখান থেকে। বাচ্চা ছেলেটি হার মানল না। সে একটার পর একটা দোকান ঘুরে ঘুরে 36টা দোকান ঘোরার পরে একটা দোকানে গিয়ে দাঁড়ালো, যেখানে দোকানদার একজন বয়স্ক দাদু। আপনার দোকানে কি ঈশ্বর আছে? বলে, হ্যাঁ বাবা আছে। বাবা, তুমি ঈশ্বর নিয়ে কি করবে? তোমার ঈশ্বরকে কেন দরকার? বাচ্চা ছেলেটি ভাবলো, নিশ্চয়ই এই দোকানে ঈশ্বর পাবো। বলল, দাদু, এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই। আমার মা সারা দিন কাজ করে, তারপরে আমার খাওয়ার জোটে। আমার মা খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। ডাক্তারবাবু বলেছেন তোমার মাকে একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারে। সেই জন্য আমি ঈশ্বরকে খুঁজছি। দাদু ভাবলো যে এই 1 টাকাতে কি হতে পারে। যাই হোক, দাদু নিজের জলের বোতল থেকে একটা গ্লাসে জল ঢেলে বাচ্চাটিকে দিয়ে বলল, যা বাবা, এটা তোমার মাকে খাইয়ে দিও, তোমার মা ঠিক হয়ে যাবে। পরের দিন হসপিটালে বাচ্চাটির মার অপারেশন করা হলো, আর উনি সুস্থ হয়ে গেলেন। ডিসচার্জ করার দিনে যখন বাচ্চাটির মার হাতে বিল দেওয়া হলো, তখন তার তো চক্ষু চড়ক গাছ। এত টাকা কি করে দেব? ডাক্তারবাবু এসে বললেন, কোনো চিন্তা করবেন না, একজন বয়স্ক ভদ্রলোক এসে সমস্ত টাকা মিটিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সঙ্গে এই চিঠিটাও দিয়ে গেছেন। ভদ্রমহিলা চিঠিটা পড়া আরম্ভ করলেন, পাশে বাচ্চাটি বসে। আপনি সুস্থ হয়েছেন, এর জন্য আমাকে ধন্যবাদ দেবেন না। আপনাকে সুস্থ করেছেন স্বয়ং ঈশ্বর। আমি তো মাধ্যম মাত্র। যদি ধন্যবাদ দিতেই হয়, তাহলে ঈশ্বরকে দিন আর এই ছোট বাচ্চাটিকে দিন, যার মধ্যে এই দৃঢ় বিশ্বাসটা ছিল যে ঈশ্বরকে সে খুঁজে বার করবেই। 1000 টাকা, লাখ টাকার পুজো পাঠ করেও ঈশ্বরকে পাওয়া যায় না, কিন্তু এই বাচ্চাটির দৃঢ় বিশ্বাস ঈশ্বরকে আজকে নিয়ে এসছে আপনাকে ভালো করার জন্য, শুধু 1 টাকা দিয়ে।